আসসালামু আলাইকুম, নমস্কার। বহুত ভাই কমেন্ট করেছেন গ্রেড 4 পরীক্ষার কোশ্চিনের জন্যে। তা আমরা আজকে সম্পূর্ণভাবে গ্রেড 4 পরীক্ষার জিকে কোশ্চিন সম্পর্ক আমরা নিয়েছি। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন, তাহলে অবশ্যই আপনাদের উপকার আসবে। কারণ এরপর যে কোনো সরকারি চাকরির পরীক্ষাতে কোশ্চিন এরপর আসবই। তো অবশ্যই আপনারা সম্পূর্ণভাবে ভিডিওটি দেখবেন, তাহলে অবশ্যই উপকার আসবে। তো চলুন শুরু করি। তো শুরু করার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছেন অবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। আর আজহার আলী নামর ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি যে কোনো সরকারি চাকরির পরীক্ষার কোশ্চিন সম্পর্ক আলোচনা করি, আর যে কোনো ক্লাসের কোশ্চিন আলোচনা করি। আরও একটি সুখবর, আমার এই চ্যানেলের মাধ্যমে প্রতিদিনই সকাল 5:30 থেকে 7:30 পর্যন্ত ফ্রি লাইভে ইউটিউব ক্লাস করা হয়। লাইভে ক্লাস পাবেন ম্যাথ, সায়েন্স, রিজনিং, ইংলিশ ও জিকে, সম্পূর্ণভাবে সিলেবাস ভিত্তিক ক্লাস পাবেন। তো অবশ্যই আপনারা লাইভে যুক্ত হবেন। তো অবশ্য ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন। তার যারা চ্যানেলে প্রথম এসেছেন অবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। চলুন শুরু করি আজকের মূল ভিডিও। কোশ্চিন হলো, বর্তমান ভারতের শ্রমিক মন্ত্রীর নাম কি? কোশ্চিন হলো, বর্তমান ভারতের শ্রমিক কল্যাণ মন্ত্রীর নাম কি? অপশন এতে আছে মনসুখ মাগভিয়া, অপশন বিতে আছে বিমল বরা, অপশন সিতে আছে অতুল বরা, অপশন ডিতে আছে এটাও নয়। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো, বর্তমান ভারতের শ্রমিক মন্ত্রীর নাম হলো মনসুখ মাগভিয়া। উত্তর অপশন এ হলো কারেক্ট অ্যান্সার, মনসুখ মাগভিয়া। তারপরে কোশ্চিন, বর্তমান ভারতের বস্ত্রমন্ত্রীর নাম কি? কোশ্চিন হলো, বর্তমান ভারতের বস্ত্রমন্ত্রীর নাম কি? অপশন এতে আছে গিরিরাজ সিং, অপশন বিতে আছে অতুল বরা, অপশন সিতে আছে বিমল বরা, অপশন ডিতে আছে এটাও নয়। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো গিরিরাজ সিং। উত্তর অপশন এ হলো কারেক্ট অ্যান্সার, গিরিরাজ সিং। বর্তমান ভারতের বস্ত্রমন্ত্রীর নাম গিরিরাজ সিং। তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন কয়টা কোশ্চিন আপনাদের রাইট হয়, অবশ্যই জানাবেন। তারপরে কোশ্চিন, বর্তমান ভারতের সাংস্কৃতিক মন্ত্রীর নাম কি? কোশ্চিন হলো, বর্তমান ভারতের সাংস্কৃতিক মন্ত্রীর নাম কি? অপশন এতে আছে বিমল বরা, অপশন বিতে আছে অতুল বরা, অপশন সিতে আছে গজেন্দ্র সিং শকুয়াট, অপশন ডিতে আছে এটাও নয়। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো গজেন্দ্র সিং শেকওয়াট। উত্তর অপশন সি হলো কারেক্ট অ্যান্সার। উত্তর অপশন সি হলো কারেক্ট অ্যান্সার। তারপরে কোশ্চিন, বর্তমান ভারতের জল পরিবহন মন্ত্রীর নাম কি? কোশ্চিন হলো, বর্তমান ভারতের জল পরিবহন মন্ত্রীর নাম কি? অপশন এতে দিছে সর্বানন্দ সোনোয়াল, অপশন বিতে আছে রাজনাথ সিং, অপশন সিতে আছে অতুল বরা, অপশন ডিতে আছে বিমল বরা। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো, বর্তমান ভারতের জল পরিবহন মন্ত্রীর নাম সর্বানন্দ সোনোয়াল।
উত্তর অপশন এ হলো কারেক্ট অ্যান্সার, সর্বানন্দ সোনোয়াল। তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন কয়টা কোশ্চিন আপনাদের রাইট হয় অবশ্যই জানাবেন। আর আপনাদের কোন ধরনের ক্লাস লাগে অবশ্যই জানাবেন, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তারপরে কোশ্চিন, বর্তমান ভারতের প্রাকৃতিক গ্যাস মন্ত্রীর নাম কি? কোশ্চিন হলো বর্তমান ভারত প্রাকৃতিক গ্যাস বা পেট্রোলিয়াম বিভাগের মন্ত্রীর নাম কি? অপশন এতে আছে জেপি নাড্ডা, অপশন বিতে আছে অতুল বরা, অপশন সিতে আছে হরদীপ সিং পুরী, অপশন ডিতে আছে এটাও নয়। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো হরদীপ সিং পুরী। উত্তর অপশন সি হলো কারেক্ট অ্যান্সার, উত্তর অপশন সি হলো কারেক্ট অ্যান্সার। তারপরে কোশ্চিন, বর্তমান ভারতের লোকসভার স্পিকারের নাম কি? কোশ্চিন হলো বর্তমান ভারতের লোকসভার স্পিকারের নাম কি? অপশন এতে দিছে ওম বিড়লা, অপশন বিতে আছে রাজনাথ সিং, অপশন ডিতে আছে এটাও নয়। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো ওম বিড়লা। উত্তর অপশন বি হলো কারেক্ট অ্যান্সার, ওম বিড়লা। বর্তমান ভারতের লোকসভার স্পিকার হলো ওম বিড়লা। উত্তর অপশন বি হলো কারেক্ট অ্যান্সার। তারপরে কোশ্চিন, বর্তমান ভারতের রাষ্ট্রীয় নিরাপত্তা উপদেষ্টার নাম কি? কোশ্চিন হলো বর্তমান ভারতের রাষ্ট্রীয় নিরাপত্তার উপদেষ্টার নাম কি? অপশন এতে আছে অজিত দোলাভাল, অপশন বিতে আছে জেপি নাড্ডা, অপশন সিতে আছে অমিত শাহ, অপশন ডিতে আছে এটাও নয়। ইয়ার কারেক্ট অ্যান্সার হলো বর্তমান ভারতের রাষ্ট্রীয় নিরাপত্তা পরিষদের উপদেষ্টা হলো অজিত দোভাল। উত্তর অপশন এ হব কারেক্ট অ্যান্সার, অজিত দোভাল। তারপরে কোশ্চিন, বর্তমান অ্যাটর্নি জেনারেলের নাম কি? কোশ্চিন হলো বর্তমান অ্যাটর্নি জেনারেলের নাম কি? অপশন এতে আছে মোদি, অপশন বিতে আছে রাজনাথ সিং, অপশন সিতে আছে আর ভেঙ্কটং রামানি, অপশন ডিতে আছে এটাও নয়। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো আর ভিকঙ্ট রামনি। উত্তর অপশন সি হলো কারেক্ট অ্যান্সার, উত্তর অপশন সি হলো কারেক্ট অ্যান্সার। তারপরে কোশ্চিন, বর্তমান সিইওর নাম কি? বর্তমান সিওর নাম কি? অপশন এতে আছে ভি আর সুব্রামণি, অপশন বিতে আছে প্রীতি সুদান, অপশন সিতে আছে রাজনাথ সিং, অপশন ডিতে আছে বিমল বরা। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো ভি আর সুব্রামণি। উত্তর অপশন এ হলো কারেক্ট অ্যান্সার, ভি আর সুব্রমণিয়ান। কোশ্চিন হলো বর্তমান এসএসসির সভাপতির নাম কি? কোশ্চিন হলো বর্তমান এসএসসির সভাপতির নাম কি? অপশন এতে আছে ভি আর, অপশন বিতে আছে বিমল বরা, অপশন সিতে আছে রাকেশ রঞ্জন, অপশন ডিতে আছে এটাও নয়। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো বর্তমান এসএসসির সভাপতির নাম রাকেশ রঞ্জন। উত্তর অপশন সি হলো কারেক্ট অ্যান্সার, উত্তর অপশন সি। রাকেশ রঞ্জন হয়েছে বর্তমান এসএসসির সভাপতির নাম। তারপরে কোশ্চিন, বর্তমান এসবিআইয়ের সভাপতির নাম কি? কোশ্চিন হলো
বর্তমান SBIর সভাপতির নাম কি? অপশন এতে আছে রাজনাথ সিং, অপশন বিতে আছে অতুল বরা, অপশন সিতে আছে চল্লিশ্রী নিকাশুল সেন্টি, অপশন ডিতে আছে বিমল বরা। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো চল্লিশ্রী নিকাশুর সেন্টি। উত্তর অপশন সি হলো কারেক্ট অ্যান্সার। উত্তর অপশন সি হলো কারেক্ট অ্যান্সার। তারপরে কোশ্চিন, বর্তমান ইউপিএসসির সভাপতির নাম কি? কোশ্চিন হলো বর্তমান ইউপিএসসির সভাপতির নাম কি? অপশন এতে আছে প্রীতিক সুদান, অপশন বিতে আছে বিমল বরা, অপশন সিতে আছে অতুল বরা, অপশন ডিতে আছে রাজনাথ সিং। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হবো বর্তমান ইউপিএসসির সভাপতির নাম প্রীতিন সুদান। উত্তর অপশন এ হলো কারেক্ট অ্যান্সার, প্রীতিন সুদান। তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন কয়টা কোশ্চিন আপনার রাইট হয় অবশ্যই জানাবেন। আর আপনাদের কি ধরনের ক্লাস লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমরা ক্লাস নিয়ে আসব। তারপরে কোশ্চিন, বর্তমান নাবার্ডর সভাপতির নাম কি? কোশ্চিন হলো বর্তমান নাবার্ডর সভাপতির নাম কি? অপশন এতে দিছে প্রীতিন সুদার, অপশন বিতে আছে বিমল বরা, অপশন সিতে আছে শ্রী সাজি কেভি, অপশন ডিতে আছে এটাও নয়। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো শ্রী সাজি কেভি। উত্তর অপশন সি হলো কারেক্ট অ্যান্সার। উত্তর অপশন সি হলো কারেক্ট অ্যান্সার। তারপরে কোশ্চিন, বর্তমান ভারতের সেনা প্রধানের নাম কি? কোশ্চিন হলো বর্তমান ভারতের সেনা প্রধানের নাম কি? অপশন এতে আছে উপেন্দ্র দ্বিবেদী, অপশন বিতে আছে অতুল বরা, অপশন সিতে আছে বিমল, অপশন ডিতে আছে রাজনাথ সিং। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো উপেন্দ্র দ্বিবেদী। উত্তর অপশন এ হলো কারেক্ট অ্যান্সার। উত্তর অপশন এ হলো কারেক্ট অ্যান্সার। তারপরে কোশ্চিন, বর্তমান ভারতের বায়ুসেনার নাম কি? কোশ্চিন হলো বর্তমান ভারতের বায়ুসেনার নাম কি? অপশন এতে দিছে অসুর প্রীতি সিং, অপশন বিতে আছে প্রীতি সুদান, অপশন সিতে আছে বিমল বরা, অপশন ডিতে আছে রাজনাথ সিং। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো বর্তমান ভারতের বায়ুসেনার নাম হলো অসুর প্রীতি সিং। উত্তর অপশন এ হলো কারেক্ট অ্যান্সার, অসুর প্রীতি সিং। কোশ্চিন হলো বর্তমান অসমের শক্তি মন্ত্রীর নাম কি? কোশ্চিন হলো বর্তমান অসমের শক্তি মন্ত্রীর নাম কি? অপশন এতে আছে বিমল বরা, অপশন বিতে আছে অতুল বরা, অপশন সিতে আছে প্রফুল্ল ফুকন, অপশন ডিতে আছে পিছু হাজরিকা। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো প্রফুল্ল ফুকন। উত্তর অপশন সি হলো কারেক্ট অ্যান্সার। উত্তর অপশন সি হলো কারেক্ট অ্যান্সার। বর্তমান অসমের রাজস্ব মন্ত্রীর নাম কি? কোশ্চিন হলো বর্তমান অসমের রাজস্ব মন্ত্রীর নাম কি? অপশন এতে আছে কেশব মহন্ত, অপশন বিতে আছে অতুল বরা, অপশন সিতে আছে বিমল বরা, অপশন ডিতে আছে এটাও নয়। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো কেশব মহন্ত। উত্তর অপশন এ হলো কারেক্ট অ্যান্সার, কেশব মহন্ত। বর্তমান অসমের রাজস্ব মন্ত্রীর নাম কেশব মহন্ত।
তারপরে কোশ্চিন, বর্তমান ভারত উপরাষ্ট্রপতির নাম কি? কোশ্চিন হলো বর্তমান ভারতের উপরাষ্ট্রপতির নাম কি? 2024 সনের গ্রেড 4 পরীক্ষাতে আসে বর্তমান ভারতের উপরাষ্ট্রপতির নাম কি? অপশন এতে আছে অমিত শাহ, অপশন বিতে আছে জগদীপ ধনখড়, অপশন সিতে আছে রাজনাথ সিং, অপশন ডিতে আছে এটাও নয়। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো জগদীপ ধনখড়, উত্তর অপশন বি হলো কারেক্ট অ্যান্সার। উত্তর অপশন বি হলো কারেক্ট অ্যান্সার। 2024 সনের গ্রেড 4 পরীক্ষাতে এই কোশ্চিন আসে। তারপরে কোশ্চিন, বর্তমান ভারতের গৃহমন্ত্রীর নাম কি? কোশ্চিন হলো বর্তমান ভারতের গৃহমন্ত্রীর নাম কি? অপশন এতে আছে রাজনাথ সিং, অপশন বিতে আছে অমিত শাহ, অপশন সিতে আছে জগদীপ ধনখড়, অপশন ডিতে আছে শিবরাজ সিং চৌহান। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো বর্তমান ভারতের গৃহমন্ত্রীর নাম অমিত শাহ। উত্তর অপশন বি হলো কারেক্ট অ্যান্সার, অমিত শাহ। তারপরে কোশ্চিন, বর্তমান ভারতের রেল মন্ত্রীর নাম কি? কোশ্চিন হলো বর্তমান ভারতের রেল মন্ত্রীর নাম কি? গ্রেড 4 পেপার 3তে 2024 সনে এই কোশ্চিন আসে। অপশন এতে দিছে অবিশ্বিনী বৈষ্ণব, অপশন বিতে আছে অতুল বরা, অপশন সিতে আছে বিমল বরা, অপশন ডিতে আছে এটাও নয়। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো অবিনীশ বৈষ্ণব। উত্তর অপশন এ হলো কারেক্ট অ্যান্সার। উত্তর অপশন এ হলো কারেক্ট অ্যান্সার। তারপরে কোশ্চিন, ফুটবল খেলার মোট সদস্যর সংখ্যা কিমান? কোশ্চিন হলো ফুটবল খেলার মোট সদস্যর সংখ্যা কিমান? অপশন এতে দিছে 22 জন, অপশন বিতে আছে 10 জন, অপশন সিতে আছে 11 জন, অপশন ডিতে আছে 12 জন। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হবো ফুটবল খেলার মোট সদস্যর সংখ্যা হলো 22 জন। ইয়ার কারেক্ট অ্যান্সার হবো এ। উত্তর অপশন এ হবো কারেক্ট অ্যান্সার, 22 জন। তারপরে কোশ্চিন, ভারতের প্রথম অলিম্পিক স্বর্ণপদ লাভ করে কোন? কোশ্চিন হলো ভারতের প্রথম অলিম্পিক স্বর্ণপদ লাভ করে কোন? অপশন এতে আছে উইলিয়ামস, অপশন বিতে আছে সাইনা নেহওয়াল, অপশন সিতে আছে অভিনব বিন্দা, অপশন ডিতে আছে রাহুল দেবী। তো ভারতের প্রথম অলিম্পিক স্বর্ণপদ লাভ করা কোনে লাভ করেছে এটাই হলো কোশ্চিন। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হবো অভিনব বিন্দা। উত্তর অপশন সি হবো কারেক্ট অ্যান্সার, অভিনব বিন্দা। খুব ইম্পর্টেন্ট কোশ্চিন। এরপর যে কোনো সরকারি চাকরির পরীক্ষাতে কোশ্চিন থাকবো। তো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। কয়টা কোশ্চিন আপনাদের রাইট হয় অবশ্যই জানাবেন। আর আপনাদের কোন ক্লাস লাগে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমরা 2-4 দিনের ভিতরে সেই ক্লাস নিয়ে আসবো, অবশ্যই নিয়ে আসবো। তো চলুন তার পরবর্তী কোশ্চিন আমরা আলোচনা করি। তারপরে কোশ্চিন, সাইনা নেহওয়াল কোন খেলত জড়িত? কোশ্চিন হলো সাইনা নেহওয়াল কোন খেলোর লগত জড়িত? অপশন এতে আছে ব্যাডমিন্টন, অপশন বিতে আছে ক্রিকেট, অপশন সিতে আছে ফুটবল, অপশন ডিতে আছে হকি। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো সাইনা নেহওয়াল ব্যাডমিন্টন খেলনোর লগত জড়িত। উত্তর অপশন এ হলো কারেক্ট অ্যান্সার, ব্যাডমিন্টন।
তারপরে কোশ্চিন, ভারতের প্রথম স্বর্ণপদ লাভ করা মহিলার নাম কি? কোশ্চিন হলো ভারতের প্রথম স্বর্ণপদ লাভ করা মহিলার নাম কি? অপশন এতে আছে সাইনা নেহওয়াল, অপশন বিতে আছে সানিয়া মির্জা, অপশন সিতে আছে ইশারানী বড়ুয়া, অপশন ডিতে আছে লাভলিনা বরগোহাই। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হব ভারতের প্রথম স্বর্ণপদ লাভ করা মহিলার নাম সাইনা নেহওয়াল। উত্তর অপশন এ হলো কারেক্ট অ্যান্সার, সাইনা নেহওয়াল। তারপরে কোশ্চিন, সানিয়া মির্জা কোন খেলোর লগত জড়িত? কোশ্চিন হলো সানিয়া মির্জা কোন খেলোর লগত জড়িত? অপশন এতে আছে টেনিস, অপশন বিতে আছে ফুটবল, অপশন সিতে আছে ক্রিকেট, অপশন ডিতে আছে হকি। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো টেনিস খেলোর লগত জড়িত। উত্তর অপশন এ হব কারেক্ট অ্যান্সার, সানিয়া মির্জা টেনিস খেলোর লগত জড়িত। উত্তর অপশন এ হব কারেক্ট অ্যান্সার। তারপরে কোশ্চিন, শরৎ কমল কোন খেলোর লগত জড়িত? কোশ্চিন হলো শরৎ কমল কোন খেলোর লগত জড়িত? অপশন এতে আছে হকি, অপশন বিতে আছে ক্রিকেট, অপশন সিতে আছে ফুটবল, অপশন ডিতে আছে টেনিস। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো শরৎ কমল হলো টেনিস খেলোর লগত জড়িত। উত্তর অপশন ডি হলো কারেক্ট অ্যান্সার, টেনিস খেলোর লগত জড়িত। তারপরে কোশ্চিন, তলর কোনজন ব্যক্তি ফুটবল খেলোর লগত জড়িত? কোশ্চিন হলো তলর কোনজন ব্যক্তি ফুটবল খেলোর লগত জড়িত? অপশন এতে আছে গিলবার্ট চাংমা, অপশন বিতে আছে রিহান পরাগ, অপশন সিতে আছে পিভি সিং, অপশন ডিতে আছে নয়নমণি শইকিয়া। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো তলর কোনজন ব্যক্তি ফুটবল খেলোর লগত জড়িত? তো ইয়ার কারেক্ট অ্যান্সার হব গিলবার্ট চাংমা। উত্তর অপশন এ হব কারেক্ট অ্যান্সার, গিলবার্ট চাংমা ফুটবল খেলোর লগত জড়িত। উত্তর অপশন এ হলো কারেক্ট অ্যান্সার। তারপরে কোশ্চিন, নয়নমণি শইকিয়া কোন খেলোর লগত জড়িত? কোশ্চিন হলো নয়নমণি শইকিয়া কোন খেলোর লগত জড়িত? 2024 সন গ্রেড 4 পরীক্ষাতে আসে, আসাম পুলিশ পরীক্ষাতে আসে, আসাম টেট পরীক্ষাতে 2024 ও 25 সনে আসে। 2022 সনত আসাম গ্রেড 4 পরীক্ষাতে আসে। নয়নমণি শইকিয়া কোন খেলোর লগত জড়িত? অপশন এতে আছে লন বল, অপশন বিতে আছে হকি, অপশন সিতে আছে ফুটবল, অপশন ডিতে আছে ক্রিকেট। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো লন বল খেলোর লগত জড়িত। উত্তর অপশন এ হব কারেক্ট অ্যান্সার, লন বল খেলোর লগত জড়িত। তারপরে কোশ্চিন, রিয়ান পরাগ কোন খেলোর জড়িত? কোশ্চিন হলো রিয়ান পরাগ কোন খেলোর লগত জড়িত? অপশন এতে আছে ফুটবল, অপশন বিতে আছে ক্রিকেট, অপশন সিতে আছে হকি, অপশন ডিতে আছে ব্যাডমিন্টন। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হব রিয়ান পরাগ ক্রিকেট খেলোর লগত জড়িত। উত্তর অপশন এ হব কারেক্ট অ্যান্সার, উত্তর অপশন বি হব কারেক্ট অ্যান্সার, ক্রিকেট খেলোর লগত জড়িত। খুব ইম্পর্টেন্ট কোশ্চিন, এরপর পরীক্ষায় কোশ্চিন আসবেই। তো অবশ্যই আপনারা সম্পূর্ণভাবে ভিডিওটি দেখবেন, তাহলে অবশ্যই আপনাদের উপকারে আসব।
তারপরে কোশ্চিন লাভলিনা বরগুহায় কোন খেলত জড়িত? কোশ্চিন হলো লাভলিনা বরগুহায় কোন খেলোর লগত জড়িত? অপশন এতে আছে হকি, অপশন বিতে আছে ফুটবল, অপশন সিতে আছে ক্রিকেট, অপশন ডিতে আছে বক্সিং। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো বক্সিং খেলোর লগত জড়িত। উত্তর অপশন ডি হলো কারেক্ট অ্যান্সার, বক্সিং খেলোর লগত জড়িত। তারপরে কোশ্চিন জয়ন্ত তালুকদার কোন খেলত জড়িত? কোশ্চিন হলো জয়ন্ত তালুকদার কোন খেলোর লগত জড়িত? অপশন এতে আছে আনসারি, অপশন বিতে আছে হকি, অপশন সিতে আছে ফুটবল, অপশন ডিতে আছে ক্রিকেট। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো আর্চারি খেলোর লগত জড়িত। উত্তর অপশন এ হলো কারেক্ট অ্যান্সার, আনসারি খেলোর লগত জড়িত। তারপরে কোশ্চিন শরৎ কমল কোন রাজ্যর ব্যক্তি? কোশ্চিন হলো শরৎ কমল কোন রাজ্যর ব্যক্তি? অপশন এতে আছে তামিলনাড়ু, অপশন বিতে আছে বিহার, অপশন সিতে আছে কেরালা, অপশন ডিতে আছে অসম। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো তামিলনাড়ুর খেলোয়াড়। উত্তর অপশন এ হলো কারেক্ট অ্যান্সার, তামিলনাড়ুর খেলোয়াড়। তারপরে কোশ্চিন হিমা দাস কোন খেলোর লগত জড়িত? কোশ্চিন হলো হিমা দাস কোন খেলোর লগত জড়িত? অপশন এতে আছে ক্রিকেট, অপশন বিতে আছে অ্যাথলেটিক্স, অপশন সিতে আছে হকি, অপশন ডিতে আছে ফুটবল। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো হিমা দাস হলো অ্যাথলেটিক্স খেলোর লগত জড়িত। উত্তর অপশন বি হলো কারেক্ট অ্যান্সার, অ্যাথলেটিক্স খেলোর লগত জড়িত। তারপরে কোশ্চিন তলর কোনজন ব্যক্তি ভারোত্তোলন খেলোর লগত জড়িত? কোশ্চিন হলো তলর কোনজন ব্যক্তি ভারোত্তোলন খেলোর লগত জড়িত? অপশন এতে আছে মীরাবাই চানু, অপশন বিতে আছে হিমা দাস, অপশন সিতে আছে মিতু বড়ুয়া, অপশন ডিতে আছে রিয়ান পরাগ। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হব মীরাবাই চানু। উত্তর অপশন এ হব কারেক্ট অ্যান্সার, মীরাবাই চানু। তারপরে কোশ্চিন তলর কোনজন ব্যক্তির সাঁতোরা খেলোর লগত জড়িত? কোশ্চিন হলো তলর কোনজন ব্যক্তির সাঁতোরা খেলোর লগত জড়িত? অপশন এতে আছে এলভিস আলী হাজরিকা, অপশন বিতে আছে তায়াবুন্নিসা, অপশন সিতে আছে দীপঙ্কর মালিক, অপশন ডিতে আছে মীরাবাই চানু। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হব এলভিস আলী হাজরিকা। উত্তর অপশন এ হব কারেক্ট অ্যান্সার, এলভিস আলী হাজরিকা। উত্তর অপশন এ হব কারেক্ট অ্যান্সার, এলভিস আলী হাজরিকা। তারপরে কোশ্চিন ধিয়েংসান কোন খেলোর জড়িত? কোশ্চিন হলো ধিয়েংসান কোন খেলোর লগত জড়িত? অপশন এতে আছে হকি, অপশন বিতে আছে ফুটবল, অপশন সিতে আছে ক্রিকেট, অপশন ডিতে আছে দাবা। তো ইয়ার কারেক্ট অ্যান্সার ধিয়েংসান হকি খেলোর লগত জড়িত। উত্তর অপশন এ হলো কারেক্ট অ্যান্সার, হকি খেলোর লগত জড়িত। তারপরে কোশ্চিন তলর কোনটো ভিটামিন ফ্যাটো দ্রবণীয় হয়? কোশ্চিন হলো তলর কোনটো ভিটামিন ফ্যাটো দ্রবণীয় হয়? অপশন এতে আছে ভিটামিন এ, অপশন বিতে আছে ভিটামিন সি, অপশন
সিতে আছে ভিটামিন B11, অপশন ডিতে আছে ভিটামিন B3। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো ভিটামিন এ হব কারেক্ট অ্যান্সার। ফ্যাটো দ্রবণীয় ভিটামিন হইছে এ, উত্তর অপশন এ হব কারেক্ট অ্যান্সার। এ ভিটামিন হইছে ফ্যাটো দ্রবণীয় ভিটামিন। তারপরে কোশ্চিন, তলর কোনটো ভিটামিন পানির দ্রবণীয় হয়? কোশ্চিন হলো তলর কোনটো ভিটামিন পানির দ্রবণীয় হয়? অপশন এতে দিছে ভিটামিন এ, অপশন বিতে দিছে ভিটামিন ডি, অপশন সিতে দিছে ভিটামিন কে, অপশন ডিতে দিছে ভিটামিন সি। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো ফ্যাটো ভিটামিন হলো পানির দ্রবণীয় ভিটামিন হয়েছে ভিটামিন সি। উত্তর অপশন ডি হব কারেক্ট অ্যান্সার, ভিটামিন সি। উত্তর অপশন ডি হব কারেক্ট অ্যান্সার। তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন কয়টা কোশ্চিন আপনাদের রাইট হয়, অবশ্যই জানাবেন। আর আপনাদের অবশ্যই কমেন্ট করবেন কি ধরনের ক্লাস লাগে, অবশ্যই কমেন্ট করবেন। 2-4 দিন পরে সেই ক্লাস নিয়ে আসবো। তারপরে কোশ্চিন, ভিটামিন নাম কোনে করে? কোশ্চিন হলো ভিটামিন নাম কোনে করে? অপশন এতে আছে কিসমিন ফাঙ্কার, অপশন বিতে আছে আইজাক, অপশন সিতে আছে অ্যাটনি, অপশন ডিতে আছে এটাও নয়। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো ভিটামিন নামকরণ করে কিসমিন ফাঙ্কাক। উত্তর অপশন এ হব কারেক্ট অ্যান্সার। উত্তর অপশন এ হব কারেক্ট অ্যান্সার, কিসমিন ফাঙ্কার। তারপরে কোশ্চিন, বরখুনুর পরা কোন ভিটামিন পাওয়া যায়? কোশ্চিন খুব ইম্পর্টেন্ট। বরখুনুর পরা কোন ভিটামিন পাওয়া যায়? অপশন এতে দিছে ভিটামিন B3, অপশন বিতে আছে ভিটামিন বি, অপশন সিতে আছে ভিটামিন কে, অপশন ডিতে আছে ভিটামিন সি। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো বরখুনুর পরা কোন ভিটামিন পাওয়া যায়? ভিটামিন B12 পাওয়া যায়। উত্তর অপশন এ হব কারেক্ট অ্যান্সার। B12 পাওয়া যায়, বরখুনুর পরা ভিটামিন B12 পাওয়া যায়। আর সূর্যর প্রখর পরা পাওয়া যায় ভিটামিন ডি। তারপরে কোশ্চিন, তলর কোনটো উৎসব পরা ভিটামিন সি পাওয়া যায়? কোশ্চিন হলো তলর কোনটো উৎসবর পরা ভিটামিন সি পাওয়া যায়? অপশন এতে দিছে লেবু, অপশন বিতে দিছে ভাত, অপশন সি গাজর, অপশন ডিতে আছে মাছ। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হব ভিটামিন সি ভিটামিন পাওয়া যায় টেঙ্গা বস্তুর পরা। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হব লেবু। উত্তর অপশন এ হলো কারেক্ট অ্যান্সার, লেবুর পরা ভিটামিন সি পাওয়া যায়। তারপরে কোশ্চিন, কোন ভিটামিন অভাবে রক্তহীনতা বেমার হয়? কোশ্চিন হলো কোন ভিটামিন অভাবে রক্তহীনতা বেমার হয়? অপশন এতে আছে ভিটামিন B12, অপশন বিতে আছে ভিটামিন সি, অপশন সিতে আছে ভিটামিন কে, অপশন ডিতে আছে এটাও নয়। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হব ভিটামিন B12 অভাবে রক্তহীনতা বেমার সৃষ্ট হয়। কোশ্চিন হলো যে কোন ভিটামিন অভাবে রক্তহীনতা বেমার সৃষ্ট হয়? ভিটামিন B12 অভাবত, ভিটামিন 12 অভাবত রক্তহীনতা বেমার সৃষ্ট হয়। তো উত্তর অপশন এ হব কারেক্ট অ্যান্সার। উত্তর অপশন এ হব কারেক্ট অ্যান্সার, ভিটামিন B12 অভাবত রক্তহীনতা বেমার সৃষ্ট হয়।
তারপরে কোশ্চিন, স্কারবি বেমার কোন ভিটামিন অভাবে হয়? কোশ্চিন হলো স্কারবি বেমার কোন ভিটামিনের অভাবে হয়? অপশন এতে আছে ভিটামিন এ, অপশন বিতে আছে ভিটামিন কে, অপশন সিতে আছে ভিটামিন সি, আর অপশন ডিতে আছে ভিটামিন ই। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হব স্কারবি বেমার কোন ভিটামিন অভাবে হয়? ভিটামিন সির অভাবে স্কারবি বেমার হয়। উত্তর অপশন সি হলো কারেক্ট অ্যান্সার। স্কারবি বেমার হয় কিহর অভাবত? ভিটামিন সির অভাবত স্কারবি বেমার হয়। তো উত্তর অপশন সি হলো কারেক্ট অ্যান্সার, ভিটামিন সির অভাব। তারপরে কোশ্চিন, গরল বেমার কিহর অভাবে হয়? কোশ্চিন হলো গরল বেমার কিহর অভাবে হয়? কইছে গরল বেমার কিহর অভাবে হয়? অপশন এতে দিছে প্রোটিন, অপশন বিতে দিছে ভিটামিন, অপশন সিতে দিছে আয়োডিন, অপশন ডিতে আছে চর্বি। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো গরল বেমার সৃষ্টি হয় আয়োডিনের অভাবত। উত্তর অপশন বি হলো উত্তর অপশন সি হলো কারেক্ট অ্যান্সার। আয়োডিনের অভাবত গরল বেমার হয়। উত্তর অপশন সি হলো কারেক্ট অ্যান্সার। তারপরে কোশ্চিন, রক্তহীনতা কিহর অভাবে হয়? কোশ্চিন হলো রক্তহীনতা বেমার কিহর অভাবে হয়? অপশন এতে আছে লোর, অপশন বিতে আছে প্রোটিন, অপশন সিতে আছে চর্বি, অপশন ডিতে আছে এটাও নয়। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো লোর অভাবে রক্তহীনতা বেমার সৃষ্টি হয়। উত্তর অপশন এ হলো কারেক্ট অ্যান্সার। লোর অভাবে রক্তহীনতা বেমার সৃষ্টি হয়। তো উত্তর অপশন এ হলো কারেক্ট অ্যান্সার। তারপরে কোশ্চিন, কিহর অভাবে হাড় দাঁত ক্ষয় হয়? কোশ্চিন হলো কিহর অভাবে হাড় দাঁত ক্ষয় হয়? অপশন এতে আছে লোর, অপশন বিতে আছে ক্যালসিয়াম, অপশন সিতে আছে পুরন, অপশন ডিতে আছে প্রোটিন। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হব ক্যালসিয়ামের অভাবে হাড় দাঁত ক্ষয় হয়। উত্তর অপশন বি হলো কারেক্ট অ্যান্সার। ক্যালসিয়ামের অভাবত কি হয়? যে ক্যালসিয়ামের অভাবত হাড় দাঁত ক্ষয় হয়। উত্তর অপশন বি হলো কারেক্ট অ্যান্সার, ক্যালসিয়ামের অভাব। তারপরে কোশ্চিন, অসমৰ প্রথম সিপাহী বিদ্রোহ আরম্ভ করেছিল কোন? কোশ্চিন হলো অসমত প্রথম অসমৰ প্রথম সিপাহী বিদ্রোহ আরম্ভ করেছিল কোন? অপশন এতে দিছে পিউলি বড়ুয়া, অপশন বিতে আছে মনিরাম দেবান, অপশন সিতে আছে বিষ্ণু পরাগ, অপশন ডিতে আছে এটাও নহয়। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো অসমৰ প্রথম সিপাহী বিপ্লবর আরম্ভ করা ব্যক্তির নাম ছিলেন মনিরাম দেবান। উত্তর অপশন বি হলো কারেক্ট অ্যান্সার, মনিরাম দেবান। তারপরে কোশ্চিন, মনিরাম দেবানক বন্দি কৰি কোন ঠাইত রাখিছিল? কোশ্চিন হলো মনিরাম দেবানক বন্দি কৰি কোন ঠাইত রাখিছিল? 2023 চনত আৰু 2024 চনত গ্ৰেড 4 পৰীক্ষাতে আসে যে মনিরাম দেবানক বন্দি কৰি কোন ঠাইত রাখিছিল?
ইয়ার অপশন এতে দিছে কলকাতা, অপশন বিতে আছে আলিপুর, অপশন সিতে আছে কুচবিহার, অপশন ডিতে আছে তেজপুর। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো বঙ্গদেশর আলিপুর জেলত আবদ্ধ করি রাখিছিল। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হব বঙ্গদেশর আলিপুর জেলত মনিরাম দেবানক আবদ্ধ করি রাখিছিল। উত্তর অপশন বি হলো কারেক্ট অ্যান্সার, আলিপুরদুয়ার। তারপরে কোশ্চিন, মনিরাম দেবানক ফাঁসি দিয়ার লগত হুমায়ুত কাক ফাঁসি দিয়া হয়েছিল। কোশ্চিন হলো মনিরাম দেবানক ফাঁসি দিয়ার হুমায়ুত লগত কাক ফাঁসি দিয়া হয়েছিল। অপশন এতে আছে পিউলি ফুকন, অপশন বিতে আছে পিউলি বড়ুয়া, অপশন সিতে আছে রাম, অপশন ডিতে আছে এটাও নহয়। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হব পিউলি বড়ুয়া। উত্তর অপশন বি হলো কারেক্ট অ্যান্সার, পিউলি বড়ুয়াক ফাঁসি দেওয়া হয়েছিল মনিরাম দেবানর লগত। উত্তর অপশন বি হলো কারেক্ট অ্যান্সার, পিউলি ফুকন পিউলিন। তারপরে কোশ্চিন, অহমদ প্রথম কোনে অসহযোগ আন্দোলনের নেতৃত্ব দিছিল। কোশ্চিন হলো অহমর প্রথম কোনে অসহযোগ আন্দোলন নেতৃত্ব দিছিল। অপশন এতে আছে নবীন চন্দ্র আর তরুণরাম ফুকন, অপশন বিতে আছে মনিরাম দেবান, অপশন সিতে আছে পিউলি বড়ুয়া, অপশন ডিতে আছে হলি দাস। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হব নবীন চন্দ্র আর তরুণরাম ফুকনের নেতৃত্ব দিছিল। উত্তর অপশন এ হব কারেক্ট অ্যান্সার। উত্তর অপশন এ হব কারেক্ট অ্যান্সার। তারপরে কোশ্চিন, কর্মবীর বুলি কাক জনা যায়। কোশ্চিন হলো কর্মবীর বুলি কাক জনা যায়। অপশন এতে আছে তরুণরাম ফুকন, অপশন বিতে আছে নবীন চন্দ্র বরদলৈ, অপশন সিতে আছে গোবিন্দনাথ বরদলৈ, অপশন ডিতে আছে মনিরাম দেবান। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো নবীন চন্দ্র বরদলৈক কর্মবীর বুলি জনা যায়। উত্তর অপশন বি হলো কারেক্ট অ্যান্সার, নবীন চন্দ্র বরদলৈক কর্মবীর বুলি জনা যায়। তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন কয়টা কোশ্চিন আপনাদের রাইট হয়, অবশ্যই জানাবেন। আর ইয়ার আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন কি ধরনের ক্লাসের কোশ্চিন লাগে। তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, অবশ্যই ক্লাস নিয়ে আসবো। তারপরে কোশ্চিন, অসম স্বাধীনতা আন্দোলনের প্রথম শহীদ হয় কোন। কোশ্চিন হলো অসম স্বাধীনতা আন্দোলনত প্রথম শহীদ হয় কোন। 2022 চনৰ এই পৰীক্ষাতে আসে, গ্ৰেড 4 পৰীক্ষাত আৰু আসাম পুলিচ পৰীক্ষাত আসে। কি আসে যে অসমৰ স্বাধীনতা আন্দোলনৰ প্রথম শহীদ হয় কোন। তো অপশন এতে আছে মনিরাম দেবান, অপশন বিতে আছে কনকলতা বড়ুয়া, অপশন সিতে আছে পিউলি ফুকন, অপশন ডিতে আছে পিউলি বড়ুয়া। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো অসমৰ স্বাধীনতা আন্দোলনের প্রথম শহীদ হয়েছিল পিউলিন বড়ুয়া। উত্তর অপশন ডি হব কারেক্ট অ্যান্সার, পিউলি বড়ুয়া। তারপরে কোশ্চিন, অসমত কেতিয়া বাংলা ভাষার প্রচলন হয়েছিল। কোশ্চিন হলো অসমত প্রথম কেতিয়া বাংলা ভাষার প্রচলন করে। অপশন এতে আছে 1836 চনত, অপশন বিতে আছে 1870 চনত,
অপশন ডিতে আছে 1832 সনদ, অপশন ডিতে আছে 1835 সনদ। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো অহমদ প্রথম 1836 সনত বাংলা ভাষা উঠাই সেই ঠাইত কি কৰিছিল অসমীয়া ভাষা হলাই বাংলা ভাষাৰ প্ৰচলন কৰিছিল 1836 সনত। উত্তর অপশন এ হব কারেক্ট অ্যান্সার 1836 সনত। তারপরে কোশ্চিন অসমত কেতিয়া কৃষক বিদ্রোহ হয়েছিল? কোশ্চিন হলো অসমত কেতিয়া কৃষি বিদ্রোহ হয়? 2024 চনৰ গ্ৰেড 4 পৰীক্ষাত, আসাম টেট পৰীক্ষাত আৰু SSC পৰীক্ষাতে আসে যে অসমত প্রথম কেতিয়া কৃষি বিদ্রোহ হয়েছিল। অপশন এতে আছে 1830 সনত, অপশন বিতে আছে 1861 সনত, অপশন সিতে আছে 1836 সনত, অপশন ডিতে আছে 1865 সনত। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হব অসমত কৃষি বিদ্রোহ হয়েছিল 1861 সনত। উত্তর অপশন এ হব বি হব কারেক্ট অ্যান্সার 1861 সনত অসমত কৃষি বিদ্রোহ আরম্ভ হয়। তারপরে কোশ্চিন পথৰুৱা ঘাটৰ রণ হয়েছিল কেতিয়া? কোশ্চিন হলো পথৰুৱা ঘাটৰ রণ হয়েছিল কেতিয়া? অপশন এতে দিছে 1861 সনত, অপশন বিতে আছে 1894 সনত, অপশন সিতে আছে 1896 সনত, অপশন ডিতে আছে 1890 সনত। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হব 1894 সনত পথৰুৱা ঘাটৰ রণ হয়েছিল। তো উত্তর অপশন বি হলো কারেক্ট অ্যান্সার। উত্তর অপশন বি 1894 সনত পথৰুৱা ঘাটৰ রণ হয়েছিল। তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন কয়টা কোশ্চিন আপনাদের রাইট হয় অবশ্যই জানাবেন, কারণ আর কোনটা কোন ধরনের ক্লাস লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আপনাদের কমেন্টের ভিত্তিতে আমরা ক্লাস নিয়ে আসব। তারপরে কোশ্চিন ফুলগুড়ি ধোয়া হয়েছিল কেতিয়া? কোশ্চিন হলো ফুলগুড়ি ধোয়া হয়েছিল কেতিয়া? অপশন এতে আছে 1860 সনত, অপশন বিতে আছে 1894 সনত, অপশন সিতে আছে 1861 সনত, অপশন ডিতে আছে 1830 সনত। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হব 1861 সনত ফুলগুড়ি ধোয়াত কৃষি বিদ্রোহ হয়। উত্তর অপশন সি হলো কারেক্ট অ্যান্সার। 1861 সনত এই ফুলগুড়ি কৃষি বিদ্রোহ হয়। তারপরে কোশ্চিন প্রাগজ্যোতিষ্কিপুরের রাজধানী কত আছিল? কোশ্চিন হলো প্রাগজ্যোতিষ্কিপুরের রাজধানী কত আছিল? অপশন এতে আছে রত্নপীঠ, অপশন বিতে আছে কামরূপ, অপশন সিতে আছে তেজপুর, অপশন ডিতে আছে কুচবিহার। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো প্রাগজ্যোতিষ্কিপুরের রাজধানী আছিল কামরূপত। উত্তর অপশন বি হলো কারেক্ট অ্যান্সার। কামরূপত আছিল প্রাগজ্যোতিষ্কিপুরের রাজধানী। তারপরে কোশ্চিন কামরূপের প্রথম রজা কোন আছিল? কোশ্চিন হলো কামরূপের প্রথম রজা কোন আছিল? আসাম পুলিশ এসআই পরীক্ষা 2022 এসে আসে, 2016 সনত আসে, 2013 সনতেও আসে। তো কামরূপের প্রথম রজা কোন আছিল? অপশন এতে আছে ভাস্কর বর্মন, অপশন বিতে আছে ঘটকাসুর, অপশন সিতে আছে মহিরঙ্গন দানব, অপশন ডিতে আছে সুকাফা। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো মহিরঙ্গ দানব হলো প্রাগজ্যোতিষ্কিপুরের প্রথম রাজা, অর্থাৎ কামরূপের প্রথম রাজা হলো মহিরঙ্গন দানব। উত্তর অপশন সি হলো কারেক্ট অ্যান্সার।
মহিরঙ্গন দানব। তারপরে কোশ্চিন, আহোম রাজ্য প্রতিষ্ঠা কোন করে? 2024 সনত টেট পরীক্ষাতে আসে, 2022-24 সনত গ্রেড 4 পরীক্ষাতে আসে যে আহোম রাজ্য প্রতিষ্ঠা কোন? অপশন এতে আছে সুকাফা, অপশন বিতে আছে রামসিংহ, অপশন সিতে আছে বাবর, অপশন ডিতে আছে রামসিংহ। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হব আহোম রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন সুকাফা। উত্তর অপশন এ হব কারেক্ট অ্যান্সার, সুকাফা। তারপরে কোশ্চিন, কোনজন আহোম রাজার শাসনকালত হিয়ংসায় কামরূপ লৈ আহে? 2022 সনত, 2024 সনত আসাম এডিআরি পরীক্ষাত আসে, 2024 সনত গ্রেড 4 পরীক্ষাতে আসছে যে কোনজন আহোম রাজার শাসনকালত হিয়ংসায় কামরূপ রাজ্য ভ্রমণ করে? অপশন এতে আছে ভাস্কর বর্মন, অপশন বিতে আছে সুকাফা, অপশন সিতে আছে ত্যাগ্য সিংহ, অপশন ডিতে আছে শিলভদ্র। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হব ভাস্কর বর্মার রাজত্বকালত হিয়ংসায় কামরূপ লৈ আহে। উত্তর অপশন এ হব কারেক্ট অ্যান্সার, ভাস্কর বর্মন। কোশ্চিন হলো, শঙ্করদেবর কছারী উপদেশ সহিব নোয়ারি প্রথম কত আশ্রয় লয়? শঙ্করদেৱে কছাৰী সকলৰ উপদেশ সহিব নোৱাৰি প্ৰথম কত আশ্ৰয় লয়? অপশন এতে বেলগুড়ি, অপশন বিতে আছে গৌরমুজাত, অপশন সিতে আছে পাটবাউসি, অপশন ডিতে আছে মধুপুর। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হব গৌরমুজার। উত্তর অপশন বি হলো কারেক্ট অ্যান্সার। উত্তর অপশন বি হলো কারেক্ট অ্যান্সার। তারপরে কোশ্চিন, ভাগবতী গ্রন্থ শঙ্করদেবর কোন শ্রেণীর রচনাবলী ধরিব পারি? কোশ্চিন হলো, ভাগবতী গ্রন্থ শঙ্করদেবর কোন শ্রেণীর রচনাবলী ধরিব পারি? অপশন এতে আছে অনুবাদমূলক, অপশন বিতে আছে নাটক, অপশন সিতে আছে ভটিমা, অপশন ডিতে আছে গীত। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো ভাগবতী গ্রন্থখন এটা অনুবাদমূলক গ্রন্থ। উত্তর অপশন ই হলো কারেক্ট অ্যান্সার, অনুবাদমূলক গ্রন্থ। তারপরে কোশ্চিন, শঙ্করদেব এক রাতির কোন গ্রন্থ রচনা করেন? কোশ্চিন হলো, শঙ্করদেব এক রাতির ভিতরত কোন গ্রন্থ রচনা করে? কোশ্চিন হলো, শঙ্করদেব এক রাতির ভিতরত কোন গ্রন্থ রচনা করে? শঙ্করদেবর এক রাতি কোন গ্রন্থ রচনা করে? অপশন এতে আছে গুণমালা, অপশন বিতে আছে অনাদিপাতন, অপশন সিতে আছে ভক্তি প্রদীপ, অপশন ডিতে আছে ভক্তি রত্নকার। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো গুণমালা কাব্যগ্রন্থ এক রাতির ভিতরত রচনা করে। উত্তর অপশন এ হলো কারেক্ট অ্যান্সার, গুণমালা। তারপরে কোশ্চিন, শঙ্করদেবের প্রথম কাব্যখনের নাম কি? কোশ্চিন হলো, শঙ্করদেবর প্রথম কাব্যখনের নাম কি? অপশন এতে আছে হরিশ্চন্দ্র উপাখ্যান, অপশন বিতে আছে রুক্মিণীর হরণ,
অপশন সিতে আছে কুরুক্ষেত্র, অপশন ডিতে আছে এটাও মহান। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো শঙ্করদেবর প্রথম কাব্যগ্রন্থর নাম হরিশ্চন্দ্র উপাখ্যান। উত্তর অপশন এ হলো কারেক্ট অ্যান্সার। তারপরে কোশ্চিন, শঙ্করদেবে প্রচার করার ধর্মটোর নাম কি? কোশ্চিন হলো শঙ্করদেবে প্রচার করা ধর্মর নাম কি? অপশন এতে আছে শক্তি ধর্ম, অপশন বি এক শরণ নাম ধর্ম, অপশন বিতে আছে শৈব ধর্ম, অপশন সিতে আছে শক্তি ধর্ম, অপশন ডিতে আছে এটাও না। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো এক শরণ নাম ধর্ম। উত্তর অপশন এ হলো কারেক্ট অ্যান্সার। তারপরে কোশ্চিন, ভক্তি রত্নকার রচক কোন? কোশ্চিন হলো ভক্তি রত্নকার রচক কোন? অপশন এতে আছে শঙ্করদেব, অপশন বিতে আছে মাধবদেব, অপশন সিতে আছে হেমবরুয়া, অপশন ডিতে আছে বীজবরুয়া। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো ভক্তি রত্নকার রচনা হলো শঙ্করদেব। উত্তর অপশন এ হব কারেক্ট অ্যান্সার, শঙ্করদেব। তারপরে কোশ্চিন, রাম বিজয় নাটক রচক কোন? কোশ্চিন হলো রাম বিজয় নাটক রচক কোন? অপশন এতে দিছে মাধবদেব, অপশন বিতে হলো শঙ্করদেব, অপশন সিতে আছে হেমবরুয়া, অপশন ডিতে আছে এটাও মহান। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো শঙ্করদেব। উত্তর অপশন বি হলো কারেক্ট অ্যান্সার, শঙ্করদেব। তারপরে কোশ্চিন, তলর কোনটো কাব্য শঙ্করদেবে রচনা করে? কোশ্চিন হলো তলর কোনটো কাব্য শঙ্করদেবে রচনা করে? অপশন এতে আছে গ্রহর গজেন্দর যুদ্ধ, অপশন বিতে আছে গীত, অপশন সিতে আছে রাম বিজয়, অপশন ডিতে আছে এটাও মহান। ইয়ার কারেক্ট অ্যান্সার হলো গ্রহর গজেন্দর যুদ্ধ। উত্তর অপশন এ হলো কারেক্ট অ্যান্সার, গ্রহর গজেন্দর যুদ্ধ শঙ্করদেবর কাব্যগ্রন্থ। তারপরে কোশ্চিন, পারিজাত নাটক রচক কোন? কোশ্চিন হলো পারিজাত নাটক রচক কোন? অপশন এতে আছে মাধবদেব, অপশন এতে আছে শঙ্করদেব, অপশন বিতে আছে মাধবদেব, অপশন সিতে আছে হেমবরুয়া, অপশন ডিতে আছে এটাও না। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হব পারিজাত নাটক রচনা করেছে শঙ্করদেব। উত্তর অপশন এ হব কারেক্ট অ্যান্সার, শঙ্করদেব। তারপরে কোশ্চিন, মৌলিক অধিকার রক্ষা করার বাবে হাইকোর্টের কত উল্লেখ আছে? কোশ্চিন হলো মৌলিক অধিকার রক্ষা করার ভাবে হাইকোর্টের কোন ঠাইত উল্লেখ আছে? অপশন এতে আছে 226 নম্বর অনুচ্ছেদ, অপশন বিতে আছে 32 নম্বর অনুচ্ছেদ, অপশন সিতে আছে 34 নম্বর অনুচ্ছেদ, অপশন ডিতে আছে 30 নম্বর অনুচ্ছেদ। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো 226 নম্বর অনুচ্ছেদত হাইকোর্টত উল্লেখ আছে। উত্তর অপশন এ হব কারেক্ট অ্যান্সার, 226 নম্বর অনুচ্ছেদত উল্লেখ আছে। তারপরে কোশ্চিন, সংবিধানত জারি করা ধারণাটো কোন দেশের পরা লওয়া হয়? কোশ্চিন হলো সংবিধানের লেখ জারি করার ধারণা কোন দেশের সংবিধানের পরা লওয়া হয়? অপশন এতে আছে আমেরিকা, অপশন বিতে আছে ব্রিটেন, অপশন সিতে আছে রাশিয়া, অপশন ডিতে আছে চীন।
তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো ব্রিটেনের পরা লওয়া হয়। উত্তর অপশন বি হলো কারেক্ট অ্যান্সার, ব্রিটেন। তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন কয়টা কোশ্চিন আপনার রাইট হয়, অবশ্যই জানাবেন। তারপরে কোশ্চিন, সমতার অধিকার সংবিধানের কোন ঠাইত উল্লেখ আছে? কোশ্চিন হলো সমতার অধিকার সংবিধানের কোন ঠাইত উল্লেখ আছে? অপশন এতে আছে অনুচ্ছেদ 14 পরা 18, অপশন বিতে আছে 22 পরা 26, অপশন সিতে আছে 22 পরা 24 অনুচ্ছেদ, অপশন ডিতে আছে এটাও। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হবে কি 14 পরা 18 নম্বর অনুচ্ছেদত সমতার অধিকার সংবিধানত উল্লেখ আছে। উত্তর অপশন এ হলো কারেক্ট অ্যান্সার, 14 পরা 18 নম্বর অনুচ্ছেদ। তারপরে কোশ্চিন, স্বাধীনতার অধিকার সংবিধানের কোন অনুচ্ছেদত উল্লেখ আছে? কোশ্চিন হলো স্বাধীনতার অধিকার সংবিধানের কোন অনুচ্ছেদত উল্লেখ আছে? অপশন এতে আছে 27 পরা 30 নম্বর অনুচ্ছেদ, অপশন বিতে আছে 19 পরা 22 নম্বর অনুচ্ছেদ, অপশন সিতে আছে 35 পরা 40 নম্বর অনুচ্ছেদ, অপশন ডিতে আছে এটাও। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো 19 পরা 22 নম্বর অনুচ্ছেদত উল্লেখ আছে। উত্তর অপশন বি হলো কারেক্ট অ্যান্সার।